হরে কৃষ্ণ। ওম নমো বাসুদেবায় নমো। বন্ধুরা, আজ 7ই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমার এক মহাযোগে এই বছরের শেষ ভয়ঙ্কর চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে। এই গ্রহণটি ভারতে দৃশ্যমান হবে 7ই সেপ্টেম্বর মানে আজ রবিবার রাত 9:57 এবং শেষ হবে 8ই সেপ্টেম্বর রাত 1:27 বাংলাদেশে এটি দেখা যাবে 7ই সেপ্টেম্বর রাত 10:27 এবং সমাপ্তি ঘটবে রাত 1:57। এই চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে 7ই সেপ্টেম্বর দুপুর 12:59 এবং তা গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চলবে। এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। আপনারা যাই খান না কেন ভুলেও খাবেন না এই 3টি সবজি। হ্যাঁ, এই 3টি সবজি খেলে সারা বছর আপনাদেরকে রোগে ভুগতে হবে, সাথে আপনাদের কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই থাকবে না। তাই এই দিনে এই খাবারগুলো থেকে দূরে থাকুন, নইলে দেবী মা আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হতে পারেন। তাই খিদেতে মরে গেলেও এই 3টি সবজি কখনোই খাবেন না। আমরা কিন্তু প্রত্যেকেই চাই প্রত্যেকের বাড়িতে সমস্যা, ঝগড়া ঝামেলা বা আর্থিক অর্থ সংকট যেমন না থাকে। তাই আমরা সুখ শান্তির দেবী মা লক্ষ্মীকে পুজো করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা এতটাই সহজ নয়। তিনি সহজে প্রসন্ন হন না, তবে যার উপর তিনি একবার প্রসন্ন হন তাকে জীবনে আর কখনো কোনো দিক পিছনে ফিরে তাকাতে হয় না। মা লক্ষ্মী বা সত্যিকারের ভক্তদের কৃপা অবশ্যই করেন, আর আমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি আমাদের বাড়িতে বিরাজ করেন। তাই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করার আগে কিছু বিশেষ সংকেত দেন। শাস্ত্র অনুযায়ী এই সংকেতগুলোকে অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিরাই পেয়ে থাকে। যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে নিশ্চিত থাকুন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছে বা আপনার উপর কৃপা করছে। আপনি কোনো অসুবিধা আর পাবেন না। কোনো সাধারণ মানুষ নন, আপনি অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ। কারণ খুবই শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন শুরু হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় দিনই দরিদ্র রাজা হয়ে যান। তাই মা লক্ষ্মী, বন্ধুরা, আপনারা যদি এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই আমার এই পুরো ভিডিওটা ওয়াচ করুন। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন, ভিডিও শেষ প্রথমেই আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। প্রথম সংকেতটি হলো, এই দিনে যদি আপনারা আপনার বাড়ির 3টি টিকটিকিকে এক জায়গায় দেখতে পান তাহলে এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সুসম্পূর্ণ সংকেত। যদি একটি টিকটিকিকে অন্য একটি টিকটিকির পিছু নিতে দেখেন তাহলে এটি আপনার জীবনে উন্নতির লক্ষণ। এই দিনে যদি আপনারা তুলসী মঞ্চের টিকটিকি দেখতে পান তাহলে এটিও খুব ভালো সংকেত বলে মনে করা হয়। তাই এমন অবস্থায় টিকটিকির উপর চাল ও সিঁদুর দেবেন, এতে দুর্ভাগ্যের নাশ হয়ে সৌভাগ্যের আগমন ঘটে। দ্বিতীয় সংকেত হলো কালো পিঁমড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালো পিঁমড়ে মা লক্ষ্মীর আগমনের সংকেত বহন করে। তাই এই দিনে আপনার বাড়িতে যদি হঠাৎ করে কালো পিঁমড়ে গোল হয়ে ঘুরোঘুরি করে তাহলে জানবেন এটি মা লক্ষ্মীর আগমনের লক্ষণ। এই পিঁমড়েদেরকে আটা বা চিনি দিতে একদমই ভুলবেন না, এতে কিছুদিনের মধ্যেই আপনার দুর্ভাগ্যের নাশ হবে। তৃতীয় সংকেতটি হলো স্বপ্ন। আমরা প্রত্যেকেই জানি যে স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন সংকেত পাই। যদি আপনি আপনার ভাগ্যের ধনপ্রাপ্তি থাকে তবে মা লক্ষ্মী তার সংকেতের স্বপ্নের মাধ্যমে দেন। এই দিনে যদি আপনারা স্বপ্নে ঝাড়ু, পেঁচা, সাপ, বেজি বা মুদ্রা দেখে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর প্রচুর ধনপ্রাপ্তির যোগ রেখে গেছেন। যাই হোক, চতুর্থ সংকেতটি হলো শঙ্খের আওয়াজ। যদি আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার মনে হয় আশেপাশে কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চিতভাবে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর হচ্ছে। খুব শীঘ্রই আপনার জীবন থেকে
দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন ঘটবে। পঞ্চম সংকেত হলো কিছু শুভ পাখির আগমন। শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে খুবই শুভ বলে মনে করা হয়েছে। যদি এই দিনে আপনার বাড়িতে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি বা চড়ুই পাখি আসে, তাহলে ভুলেও তাদের তাড়াবেন না, বরং যদি সম্ভব হয় তাদেরকে কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর সবসময় বজায় থাকবে এবং জীবনে একটি সফলতা লাভ করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই বছর ভাদ্র পূর্ণিমায় এই বছরের শেষ চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে। ফলে এই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ মিলে এক মহাযোগের সৃষ্টি হয়েছে। এই দিনেই পিতৃপক্ষের সূচনা হয়। তাই এই দিনে আপনাদের করা সামান্য কিছু ভুল জীবনে চরম দুর্ভাগ্য ডেকে আনতে পারে। সব থেকে বড় কথা হলো, বহু বছর পর এই চন্দ্রগ্রহণ এক বিশেষ যোগ তৈরি করেছে, যার ফলে রাতারাতি কিছু মানুষের ভাগ্য পাল্টে যেতে পারে। কিছু মানুষের অর্থ, মান সম্মান অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এবং কিছু রাশির জাতকদের এই সময় একটু সাবধানে থাকতে হবে। তাই এই গ্রহণের সময়ে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন, কি কি কাজ করবেন না এবং কোন কোন রাশির ভাগ্য এই দিনে চমকাবে, এই সকল তথ্য আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না বন্ধুরা। এবং ভিডিও দেখার শুরুতে আবারও বলছি, একটা লাইক করবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিও শেষে অবশ্যই লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই চন্দ্রগ্রহণ কিছু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ শাস্ত্রে সূর্যকে আত্মার কারক এবং চন্দ্রকে মনের কারক গ্রহ হিসেবে মানা হয়েছে। ফলে সূর্য ও চন্দ্র আমাদের পুরো জীবজগতের উপর বড় একটা প্রভাব ফেলেছে। তাই এই দিনে আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন এই গ্রহণের সময় গর্ভবতী মেয়েদের ঘুমাতে নেই, বাড়ি থেকে বেরোতে নেই এবং গ্রহণ চলাকালীন কিছু খেতে নেই। যদি একদমই দরকার না হয় তাহলে কোনো রকম খাবার খাবেন না। জলে বা খাবারে তুলসী পাতা কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন, আর তুলসী পাতা আগের থেকেই সংগ্রহ করে রাখবেন। গ্রহণ চলাকালীন তুলসী গাছে হাত দেবেন না। গ্রহণ চলাকালীন কোনো রান্নাবান্না করবেন না। ধারালো জিনিস নিয়ে একদমই কাজ করবেন না। ছুঁচ সুতো দিয়ে সেলাই করবেন না, কারণ এই সময়ে রক্তক্ষরণ হলে তা গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। তাই গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকম আচার অনুষ্ঠান, শুভ কার্য বা পূজা অর্চনা একদমই করবেন না। এছাড়া চন্দ্রগ্রহণের দিন গঙ্গা স্নান ও দানের মতো একটা বিশেষ মাহাত্ম্য কাজ করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই যে চন্দ্রগ্রহণের দিন কোন কোন রাশির ভাগ্য চমকাবে। প্রথমেই ভাগ্যশালী রাশিটির কথা বলবো, সেটি হলো মকর রাশি। এই রাশির ব্যক্তিদের জন্য এক চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভ। আপনাদের কাজ তীব্র গতিতে চলবে এবং আটকে থাকা কাজও অতি সত্বর চালু হয়ে যাবে। যে কাজে বারবার বাধা আসছিল, সেই কাজ বাধা এবং গ্রহণের পর সব থেকে দূরে চলে যাবে। যদি সন্তান না হয়ে থাকে, বিয়ে না হয়ে থাকে, তাহলে আপনার সন্তান সুখ প্রাপ্তি হবে এবং বিয়ে হওয়ারও যোগ আছে। যারা নতুন বিয়ে করেছেন বা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের সন্তান সুখ প্রাপ্তির শুভ যোগ আছে। এই রাশির ব্যক্তিরা চাকরির যোগও প্রবলভাবে সৃষ্টি হবে। আপনি যদি চাকরির জন্য আবেদন করে থাকেন, তাহলে নতুন চাকরি পেতে পারেন। বিগত কিছু মাসের মধ্যেই আপনি বাড়ি বা গাড়িও কিনতে পারেন, অর্থাৎ গাড়ি এবং বাড়ির যোগ আপনার জন্মছকে তৈরি হবে। বন্ধুরা, এই রাশির জাতক জাতিকারা সম্পত্তি থেকে বিশেষভাবে লাভ করতে পারেন। এই গ্রহণের প্রভাব মাত্র 3 মাসের মধ্যেই তা দেখতে পাবেন এবং আগামী 5 থেকে 6 মাসের মধ্যে শুভ প্রভাব করতে থাকবে। এরপর দ্বিতীয় যে রাশি ভাগ্যশালীটি হলো, তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিরাদের জন্য এই গ্রহণ অত্যন্ত লাভদায়ক ও শুভ। এই রাশির মান সম্মান সমাজে উত্তরাধিকার বৃদ্ধি পাবে। তার
সঙ্গে ধনলাভের যোগও তৈরি হবে। যদি আপনার বাসায় ব্যবসা থাকে তাহলে আপনি সেই ব্যবসার খুব ভালো ফল পাবেন। এই গ্রহণের মাধ্যমে কোনো রকম ধনসম্পত্তির সম্পর্কিত সমস্যা আপনার হবে না এবং আপনার অর্থের সমস্যা অনেকাংশই দূর হয়ে যাবে। এই রাশির ব্যক্তিদের উপর মঙ্গলের ভালো প্রভাব পড়বে, তাই তাদের জীবনে প্রচণ্ড পরিমাণে সফলতা আসতে চলেছে। তবে একটা কথা মনে রাখবেন, গ্রহণের পর আপনাদের রাগ বা ক্রোধ অত্যন্ত বেড়ে যেতে পারে। সেই রাগ বা ক্রোধকে আপনারা নিয়ন্ত্রণ করবেন, তবেই আপনাদের সর্বকর্মে জয়ী হতে পারবেন। এরপর তৃতীয় ভাগ্যশালী রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এক চন্দ্রগ্রহণ অত্যন্ত বড় সুখদায়ক। হ্যাঁ বন্ধুরা, বিশাল বড় এক সুখবর আসতে চলেছে, যার দ্বারা মনে হয় প্রসন্নতা বজায় থাকবে এবং পরিবার এবং অদ্ভুত পরিবর্তন লক্ষণ হবে। এই গ্রহণের পর আপনাদের কাজ তীব্র গতিতে হবে এবং এতে আপনি অসীম সফলতা পাবেন। যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা ভালো চলবে, কাস্টমার আসবে। ধরুন যদি আপনারা কোনো বিশেষ সমস্যার মধ্যে ভুগছেন তাহলে সেটিও একেবারে নাশ হয়ে যাবে। এবং গ্রহণের পর থেকে এই গ্রহণের পর থেকে সন্তানের মাধ্যমে আপনাদের মান, যশ, খ্যাতি, অর্থবৃদ্ধির যোগ প্রবলভাবে সৃষ্টি হতে পারে। আপনার সন্তানরা যদি কোনো কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা খুব শীঘ্রই নাম, যশ ও অর্থ লাভ করবে। এই রাশির জাতকের বৈবাহিক জীবন খুবই ভালো এবং সুখদায়ক হতে পারে। যদি আপনারা বিয়ের যোগ তৈরি হয় তাহলে এই সময় প্রবল গতিতে বিয়ের যোগ তৈরি হয়ে যাবে। এই সময়ে আপনি যদি কোনো কাজে টাকা লাগান, তেমন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, তাহলে সেখান থেকে বহু গুণ পরিমাণে টাকা পেতে পারেন। এরপর আসছি চতুর্থ ভাগ্যশালী রাশিটি, সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা আগামী 18 সেপ্টেম্বর থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি অতিমাত্রায় বৃদ্ধি হতে চলেছে। ক্যারিয়ার, ব্যবসা, চাকরিতে আপনাদের অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে। যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ অসম্পূর্ণ হয়ে থাকে বা কোনো কাজে সফলতা না পান তাহলে সেই কাজে সুনিশ্চিতভাবে সফলতা পাবেন। এছাড়া যদি আপনার জীবনে কোনো ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণ থেকেও আপনি মুক্ত হয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনাদের শারীরিক দিক থেকে একটু সমস্যায় পড়তে পারেন, সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। পঞ্চম ও সর্বশেষ সেই ভাগ্যশালী রাশিটির কথা বলবো, তা হলো কর্কট রাশি। সুপ্রিয় আমার বন্ধুরা, কর্কট রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ খুবই চমৎকার প্রভাব ফেলেছে। এই গ্রহণে চলাকালীন আপনার সুখ, শান্তি ও সফলতা আপনার জীবনে আসতে বাধ্য। আপনার বৈবাহিক জীবনে খুবই সুখদায়ক হতে চলেছে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার অত্যন্ত মজাদার একটি সময় ও গ্রহণের পর থেকে কাটাতে সক্ষম হবেন। যদি লাভ লাইফ সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সময় তা খুবই ভালো হবে। যদি আপনার ব্যবসা থাকে তাহলে এই ব্যবসার আপনারা সফল লাভ করতে পারবেন। আপনার ব্যবসার বহুমাত্রায় দিনে লাভবান হবেন। বিশেষ করে গ্রহণের পরে যদি কোনো নতুন কাজ শুরু করতে চলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এর 1000 গুণ লাভ পাবেন। এতটাই এই রাশি ব্যক্তিদের উপর এই গ্রহণের প্রভাব পড়বে। তাই আগামী 5 থেকে 6 মাস পর্যন্ত আপনারা অত্যন্ত ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। তবে আপনাদের শারীরিক প্রতি একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ এই গ্রহণের পর থেকেই মাঝে মধ্যে আপনাদের শরীরের স্বাস্থ্যে অত্যন্ত একটু ডাউন হতে পারে, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ট্রিটমেন্ট করাবেন। এই চন্দ্রগ্রহণের দিন অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখবেন, কারণ বিভিন্ন সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে। কে বলতে পারে কোন পথে আপনাদের ভাগ্য খুলে যায়। তো বন্ধুরা, এই সময় আপনারা হরে কৃষ্ণ মন্ত্রটি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। এতে বন্ধুরা গ্রহণের কোনো রকম কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে না। এই গ্রহণের পর থেকে আপনারা আপনাদের জীবনে
দেখবেন পরম সৌভাগ্য। তো যাই হোক, এবার চলুন আমরা জেনে নিই যে কোনো 3টি সবজি আপনাদের খাওয়া চলবে না। সেই সবজিগুলো কী? যে 3টি সবজি ভুলেও খাবেন না, সেই 3টি সবজি হলো, আপনারা প্রত্যেকেই জানেন যে পূর্ণিমার দিন ভগবান শ্রী হরি বিষ্ণু বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত। এই দিনে ভগবান মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন। তাই যদি আপনারা আপনাদের বাড়িতে গ্রহণ কেটে যাওয়ার পর মায়ের পুজো আরাধনা করতে পারেন, তাহলে এই সুফল অবশ্যই পাবেন। মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সুফল, বাধাবিঘ্ন নাশ হবে এবং বাধাবিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছেন তা থেকেই আপনারা মুক্ত পাবেন। এই দিন ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এই ধরনের আমিষ খাবার খাবেন না। সেই সঙ্গে এই দিনে কোনো টক জাতীয় ফল ভুল করেও খাবেন না। দ্বিতীয়টি হলো দই। বন্ধুরা, যারা এই দিন উপবাস রাখেন তারা দই এই সময় একদম খাবেন না। এটি আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এছাড়া দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত, তাই দই ভুল করেও খাবেন না। তৃতীয়টি হলো পোড়া জাতীয় কোনো খাবার। স্বাস্থ্যমতে মনে করা হয় এই যে দিনে পোড়া জাতীয় কোনো খাবার, যেমন বেগুন, টমেটো পোড়া, পটল পোড়া ইত্যাদি খেলে দুর্ভাগ্য পুড়ে যাবে, এইটুকু সুনিশ্চিত। তাই বন্ধুরা, এই দিনে আপনারা কোনো রকম কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না। আপনারা যদি চান মা লক্ষ্মীর কৃপা, শ্রী হরির কৃপা আপনাদের উপর পড়ুক, তাহলে অবশ্যই ভুলেও এই কাজগুলো করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়।